বন্দে পুরুষোত্তমম। আজকের এই বিশেষ দিনে অবিন দাদার জন্য রইল এক রাশ ভালোবাসা এবং দয়ালের কাছে তাঁর জন্য প্রার্থনা করি তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন এবং এইভাবেই যুব সমাজের আইডল হয়ে থাকেন, আদর্শ হয়ে থাকেন। এবং তিনি যেমন কথা দিয়েছিলেন যে সমগ্র বিশ্বকে নাড়িয়ে দেবেন, তিনি নাড়িয়ে দিয়েছেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি আগামী দিনেও যেন এইভাবেই সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়ে, সমগ্র যুব সমাজকে নাড়িয়ে দিয়ে একত্রিত করে যুব সমাজকে তাদের মধ্যে নতুন নবজাগরণের সৃষ্টি করুক। ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষা আদর্শ চারিদিকে ছড়িয়ে দিক, এই প্রার্থনা করি আমি। বন্দে পুরুষোত্তমম। আজকে অবিন দাদার মতো একজন পুত্র সন্তান, একজন সন্তান সবাই হয়তো চাইবেন, সব মায়েরাই হয়তো চাইবেন, কিন্তু হয়ে উঠছে না, আসছে না সেই সন্তান, সেই রত্ন, সেই আদর্শ পুরুষ আসছে না পৃথিবীর বুকে। কারণ হয়তো কোথাও একটু হলেও আমাদের খামতি রয়ে গেছে, আমরা পেরে উঠিনি। তো শ্রী শ্রী ঠাকুরের জন্য সমগ্র বিশ্বের কাছে একটি বার্তাই দিয়ে গেছেন যে মায়েদের, বিশেষ করে মায়েদের কিভাবে চলতে হবে। কারণ নারী হতেই জন্মে জাতি, আমরা নারীরা জন্ম দিই পুরুষ জাতি এবং স্ত্রী জাতিকে জন্ম দিই। তো এই পুরুষ বা স্ত্রী জাতি যে জন্মায়, যে কন্যা সন্তান পুত্র সন্তান জন্মায়, তা একটি সুস্থ স্বাভাবিক হোক সেটা তো প্রত্যেক মায়েরই কাম্য, কিন্তু এর পাশাপাশি একটি আদর্শ পরায়ণ, একটি সুশৃঙ্খল, মার্জিত, সুগঠিত একটি সন্তান সব মায়েরই কাম্য। এই সন্তান পেতে গেলে কতগুলি পন্থা আছে, সে পন্থা আমাদের মেনে চলা দরকার। শ্রী শ্রী ঠাকুরের জন্য বিশেষ করে জোর দিয়েছেন মায়েদের। নারী নীতির প্রথম পাতাতেই উনি বলেছেন, মেয়ে আমার, তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে বলে ওঠে, মা আমার, জননী আমার। মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়, তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। আমাদের সন্তানরা যখন বড় হয়, ছেলে সন্তানদেরও শিক্ষা দেওয়াটা পাশাপাশি খুব জরুরি। আদর্শ পুরুষ তৈরি করা, আদর্শবান, আদর্শ ব্যক্তিত্ব তৈরি করা খুব জরুরি। মায়েদের মেয়েদের তৈরি করা তার থেকে বেশি আরো জরুরি। কারণ মেয়েরাই সেই এরোড্রাম যেখানে এসে প্লেন ল্যান্ড করবে। আপনারা যারা ঠাকুরকে ধরেছেন তারা আমার এই কথাটার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঠাকুরই বলেছিলেন যে ভালো এরোড্রাম পাওয়া যাচ্ছে না যেখানে প্লেন ল্যান্ড করবে। সন্তানদের সেভাবে তৈরি করতে হবে, ছোটবেলা থেকেই চারা গাছে বেড়া দিতে হবে, শেখাতে হবে কিভাবে চলতে হয়, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বাড়ির লোকদের সঙ্গে, কিভাবে প্রতিবেশীর সঙ্গে মিশতে হয়, সমস্ত কিছু ছোটবেলা থেকে। এর পাশাপাশি এখনকার দিনে তো ধরুন মোবাইলের যুগ, সবাই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু মোবাইল না দেখিয়ে সন্তানদের যদি আমরা সত্যানুসরণ, নারীর নীতি, পুণ্যপুঁথি, চলার সাথী, এই সমস্ত গ্রন্থাদি আমরা পড়াই ছোটবেলা থেকে, এবং তার প্রতিটি লাইনের মানে যদি এইভাবে আমরা সন্তানদের শেখাতে থাকি, তাহলে মনে হয় যে আমাদের আর চিন্তা করার দরকার নেই। এখন দেখুন তো কটা বাচ্চা রামায়ণ দেখার বায়না করে বা মহাভারত দেখার বায়না করে। তারা হয়তো রামায়ণ মহাভারতের নাম শুনেছেন, কিন্তু কি ব্যাপারটা সেটা কিন্তু কেউই জানে না, কেউই জানে না। আমরা মায়েরা চেষ্টা করি না তাদেরকে সেই সমস্ত ঐতিহ্য, সেই সমস্ত সংস্কারের কাছে পৌঁছে দিতে। আদি আজ রামায়ণ দেখলে শ্রীরামচন্দ্র সম্বন্ধে জানতে পারবে, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, ওনার সম্বন্ধে জানতে পারবে। কিন্তু আমরা কজন মা বলি, এই মোবাইল ছাড়, আয়
রামায়ণ দেখবি আয়, আয় মহাভারত দেখবি আয়, বলি না। কারণ আমরা নিজেরাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। বাচ্চারাও মোবাইল দেখছে, মায়েরাও মোবাইল দেখছে। হ্যাঁ, এই ভুলটি আমিও করতাম আগে, কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি। আমার একটি কন্যা সন্তান আছে, আমি তাকে দিয়ে রোজ বিকেলবেলা যেমন আমার সঙ্গে প্রার্থনা, তেমনি পাঁচালি পড়া, বড় মায়ের পাঁচালি পড়া, সত্যানুসরণ যখন পড়ি, সে শুনে তাকে মানে বোঝাই, নারীর নীতি বোঝাই, চলার সাথী গ্রন্থের প্রতিটি শব্দ বোঝাই। এইভাবেই আমি একটু একটু করে তৈরি করছি আমার কন্যা সন্তানকে। দেখুন, বাড়ির শিক্ষাটাই মেন। ঠাকুর একটি বাণীতে বলে গেছেন, বিদ্যালয়ের ছেলেমেয়েরা যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না, তাই না? আরও একটি কথা বলে গেছিলেন, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। কাজে বাড়ির শিক্ষা, বাড়ির তো প্রথম বিদ্যালয়। ঠাকুর তো বাড়ির শিক্ষাকেই মেন কেন্দ্রবিন্দু বলেছেন শিক্ষার, যেখান থেকে মায়েরা তৈরি করবে বাচ্চাদেরকে। দেখুন, একজন বাবা তো তার কর্তব্য পালন করে, নিঃসন্দেহে বাবার স্থান কেউ নিতে পারে না। কিন্তু একজন মাই প্রধান, যে সন্তানের 24টা ঘন্টার সঙ্গী, 365 দিনের, ছোট বড়, ন্যায় অন্যায় সব আবদার মায়ের কাছে মাই মেটায়। আর যেমন ধরুন, কোনো একটা বাচ্চা খুব খিদে পেয়েছে, মা সামনে নেই, সে মায়ের দুগ্ধ পান করবে। হঠাৎ মা আসাতে সে অভিমান করে বসে যে আমি দুগ্ধ খাবো না। কিন্তু মা সেই অভিমান কাটিয়ে তোলেন বাচ্চার, মানিয়ে নেয় বাচ্চাকে, দিয়ে তারপর এগিয়ে যায় নিজে থেকে দুধ পান করান। মা তো পারতেন, তুই রাগ করছিস কর, আমার কিছু যায় আসে না, আমি কিন্তু তোকে দুধ দেবো না, কিন্তু সেটা মা করেননি। কেন করবেন বলুন তো? মা তো জন্ম দেওয়া থেকে আরম্ভ করে লালন পালন করা নিজের হাতে। তাই মায়ের কিন্তু বাচ্চার প্রতি না অভিমান আছে, না রাগ আছে, কিছু নেই, আছে শুধু অগাধ স্নেহ, অগাধ ভালোবাসা। এই জন্যই ঠাকুর বলেছিলেন যে ইষ্টভৃতি যদি নিজের হাতে আমরা করি, সন্তানকে ইষ্টভৃতি করানো শেখাই, তাহলে বাড়ির সাথে সাথে ইষ্টের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। ইষ্ট মানেই মঙ্গল, আর ভৃতি মানে হচ্ছে ভরণ পোষণ। ইষ্টের ভরণ পোষণ কি আমাদের নেওয়ার ক্ষমতা আছে? না, আমাদের নেওয়ার ক্ষমতা নেই। তিনিই আমাদের ভরণ পোষণের ক্ষমতা নিয়ে বসে আছেন। কিন্তু ওই যে কথাটি আছে না, বাড়িতে একটা যদি আপনি পশুও পোষেন, তাকে যদি আপনি দুবেলা খেতে দেন, তার প্রতি একটা মায়া পড়ে যায় তো মায়া। তার অসুস্থতা হলেই আপনিও বিচলিত হয়ে যান। তাই ইষ্ট স্বার্থে নিজেকে লেগে থাকতে হবে। ঠাকুর বলেছেন যে নিজের হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়। কোনো কর্মচারী বা কাজের লোক দিয়ে গুরু সেবা করতে উনি নিষেধ করেছেন, নিজেকে করতে বলেছেন। ইষ্টভৃতির মাধ্যম দিয়েই সমস্ত কিছুর পূর্ণতা আসে। সকালে ওঠা, ইষ্টভৃতি করা, গুরুজনদের প্রণাম করা, এইভাবেই শিক্ষা, এইভাবেই তৈরি হয়, এইভাবেই ঘরের বাচ্চারা তৈরি হয়, আগামী প্রজন্ম। একটি মাকেই কিন্তু সমস্ত দায়িত্ব নিতে হবে। মায়ের শুদ্ধতার উপরেই, মেয়ের শুদ্ধতার উপরেই আগামী প্রজন্ম, দেশ, সমাজ সব কিছু নির্ভর করছে। কিভাবে চলতে হবে জনসাধারণের মধ্যে একটি মেয়েকে, সে কিন্তু মাকেই শেখাতে হবে। একটি ছেলে হয়ে মেয়েদের কিভাবে সে সম্মান দেবে, সে কিভাবে মার্জিত হয়ে থাকবে, সেও কিন্তু মাই শেখাবে তার সন্তানকে, তার ছেলে সন্তানকে। কাজেই দুক্ষেত্রে মায়েরই দায়িত্ব। একজন মায়ের গর্ভে যেরকম দেব শিশু জন্ম নেয়, তেমনি আর এক মায়ের গর্ভে কিন্তু রাক্ষসও জন্ম নেয়,
রাক্ষস বংশের জন্ম হয়। আপনারা দেখবেন যে যেমন রাক্ষস বংশে জন্মেছিল ভক্ত প্রহ্লাদ, প্রহ্লাদের মা তিনি রাক্ষস বংশের রানী হয়েও যেহেতু স্বামীকে তিনি সেই দেবভাবে গ্রহণ করেছিলেন, তাই দেব শিশুর জন্ম হয়েছিল। আবার একাধারে দেখা যায় যে সুন্দর সংসার, সব কিছু ঠিক আছে, কিন্তু স্বামী অত্যাচারী, স্ত্রীর উপর অত্যাচার করে। তাই স্ত্রীর মনের ভাব স্বামীর প্রতি কোনোভাবেই একজন দেবতার সঙ্গে তার স্বামীর সামঞ্জস্য খুঁজে পায় না। তাই সেই রকম ভাবটাও সেই রকম থাকে মনের, তাই শিশুও তেমনই জন্মায়। কাজেই মায়েদের মনের ভাব স্বামীর প্রতি এটা খুব গুরুত্বপূর্ণ, তবেই একটা সুন্দর দেব শিশুর জন্ম হয়। স্বামীতে দেব ভাবি যেভাবে আমি আনত করব, আমার সন্তানও ঠিক সেইভাবেই আসবে পৃথিবীতে। কাজেই আসুন সকলে মিলে পরম পিতার কাছে এটাই প্রার্থনা করি, হে পিতা, তুমি আমাদের শক্তি দাও, বল দাও, আমরা যেন তোমার পথে চলে একটি সুন্দর সংসার, সুন্দর সমাজ, সুন্দর দেশ গড়ে তুলতে পারি, আর এইভাবেই তোমার আদর্শে চলতে পারি, তোমাকে মাথায় করে নিয়ে চলতে পারি। প্রত্যেক ঘরে ঘরে যেন দেব শিশুর জন্ম হয়, প্রত্যেক ঘরে ঘরে মেয়েরা যেন তার স্বামীকে দেবতুল্যে পুজো করে। কাজে সমস্ত মায়েদের কাছে আমার এই প্রার্থনা, আসুন সকলে মিলে ব্রতী হই সেই প্রতিজ্ঞায় যে প্রত্যেক ঘরে ঘরে এমনই একটি শিশু জন্ম দেব, এমনই একটি শিশু লালন পালন করে তুলব, যাতে আগামী দিন তারাই সমাজের দায়িত্ব নেয়, দেশের দায়িত্ব নেয়, আদর্শের দায়িত্ব নেয়, শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে সর্বত্র চালিয়ে দেয়। জয় গুরু, ভালো থাকবেন সকলে।